হে গাইজ, আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো মেটাবক্স। আমরা প্লাগইন থেকে কিভাবে মেটাবক্স তৈরি করতে পারি, কিন্তু কেন আমরা মেটাবক্স তৈরি করব, তাই না? আগে চলেন সেই কোশ্চেনটার অ্যান্সার খুঁজি। ধরেন আমাদের ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে পোস্ট এডিটর আছে, এখানে কী কী ইনফরমেশন আছে বলেন তো? এই যে এখানে টাইটেল আছে, এখানে কন্টেন্ট আছে, হয়তো আপনি এক্সার্পটও এনাবল করে নিতে পারেন। তারপর এই পাশে আছে পোস্টের স্ট্যাটাস, পোস্টের ডেট, তারপর হচ্ছে এখানে পোস্ট ফরম্যাট, তারপর মনে করেন এখানে আছে ট্যাগস, ক্যাটাগরিজ। এগুলো হচ্ছে পোস্টের ডিফল্ট ইনফরমেশন, যেগুলো ওয়ার্ডপ্রেসে পোস্টের সাথে অটোমেটিক্যালি আপনি কালেক্ট করতে পারেন। হ্যাঁ, এগুলোর জন্য আপনাকে এক্সট্রা কিছু করতে হবে না। কিন্তু মনে করেন আপনি কিছু এক্সট্রা ইনফরমেশন কালেক্ট করতে চান, যেটা কিনা ওয়ার্ডপ্রেসের এই পোস্ট এডিটরে নেই। ফর এক্সাম্পল, ধরেন আপনি পোস্টটা লেখার সময় এখানে নিতে চান যে পোস্টটা আসলে কোথায় লেখা হয়েছে। ধরেন একটা ব্লগারের জন্য আপনি থিম বানিয়েছেন, সেখানে সে লিখতে পারে যে হ্যাঁ, এই পোস্টটা আমি লিখেছি ঢাকায় বসে, এই পোস্টটা আমি লিখেছি প্যারিসে বসে। তখন আপনি কি করবেন, কিভাবে ইনফরমেশনটা নেবেন? একটা উপায় আছে, এই যে কাস্টম ফিল্ডস, তাই না? এই কাস্টম ফিল্ড দিয়ে তখন আপনি হয়তো এক্সট্রা ইনফরমেশন এখানে নিয়ে নিতে পারেন। এই কাস্টম ফিল্ডের ব্যাপারটাই যখন আপনাকে আরও সফিস্টিকেটেডভাবে আপনি নিতে চান, আরও স্পেশালাইজডভাবে নিতে চান, তখন সেগুলোকে বলা হয় মেটাবক্স। অ্যাকচুয়ালি এই কাস্টম ফিল্ডগুলোই হচ্ছে মেটা ইনফরমেশন। যে কোনো এক্সট্রা ইনফরমেশন মানেই মেটা ইনফরমেশন। কাস্টম ফিল্ডে কী অসুবিধা? ধরেন ইউজারের কাছ থেকে আপনি একটা ডেট নিতে চাচ্ছেন, ওকে, বা তার ফেভারিট কালার নিতে চাচ্ছেন, এই পোস্টের জন্য ধরেন ব্যাকগ্রাউন্ড কালার নিতে চাচ্ছেন, তখন এখানে কী করতে হবে? ইউজারের কাছে, ইউজারকে তখন এসে বলবে এভাবে যে ব্যাকগ্রাউন্ড কালার, আমার কালার হচ্ছে RGB কোডে, মনে করে সে দিয়ে দিল, অথবা কি বলবে, সে কি হেক্সা একটা ভ্যালু দিয়ে দিল। এরকম করে আপনি কখনো ইউজার দিবে বলেন আপনি? কারণ ইউজারের কি হেক্স ভ্যালু সম্পর্কে কোনো আইডিয়া আছে? ইউজারের কি RGB ভ্যালু সম্পর্কে কোনো আইডিয়া আছে? না, নাই। সো জেনারিক ইউজারদের কাছ থেকে যখন আপনি ইনফরমেশন কালেক্ট করতে চাবেন, তখন আপনাকে ওরকম স্পেশালাইজড ফিল্ড বানিয়ে দিতে হয়, স্পেশালাইজড ইনপুট ফিল্ড বানিয়ে দিতে হবে, যেটা দিয়ে কিনা ইউজার খুব সহজেই মনে করেন কালার নিতে চাচ্ছেন, আসলো ইউজার কালার পিকারে ক্লিক করলো, ইউজার কালার সিলেক্ট করে দিল, ব্যাস আপনি তলায় তলায় হেক্সা কোড অথবা RGB ভ্যালু অথবা RGB ভ্যালু, যেটা আপনি চান না কেন সেটা সেভ করে রাখলেন। ডেট টাইমের জন্য ইউজারকে একটা ক্যালেন্ডার দেখালেন, ইউজার ক্যালেন্ডার পিক করলো। এই যে এই সুবিধাগুলো, এগুলো আসলে মেটা বক্স দিয়ে পাওয়া যায়। হ্যাঁ, যখন আপনি কাস্টম মেটা বক্স তৈরি করবেন, তখন আপনি এই ধরনের সুবিধা ইউজারদেরকে দিতে পারবেন। কিন্তু যখন ইউজাররা কাস্টম ফিল্ড থেকে আপনি বলে দেবেন যে ইউজার আসো, কাস্টম ফিল্ডে ক্লিক করো, তারপরে এখানে একটা টাইপ করো, এখানে একটা টাইপ করো, এটা ইউজারকে একটা ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স দেয়। জিনিসটা গোটা মনে করেন সিস্টেমটা ইউজারের জন্য কমপ্লেক্স করে দেবে, তাই না? সো এগুলো থেকে ইউজারের মানে এইসব বোরডম বা এইসব অ্যানোয়েন্স থেকে ইউজারকে বাঁচানোর জন্য আপনি কাস্টম মেটাবক্স তৈরি করবেন। মানে হচ্ছে কাস্টম ফর্ম এবং ফিল্ড। সোজা কথায় হচ্ছে কাস্টম ফর্ম এবং তার মধ্যে বিভিন্ন ধরনের ইনপুট ফিল্ড, সেটা রেডিও হতে পারে, সেটা চেকবক্স হতে পারে, সেটা সিলেক্ট ড্রপ ডাউন হতে পারে, সেটা মনে করেন সিম্পল টেক্সট ফিল্ড বা টেক্সট এরিয়া হতে পারে, এমনকি মনে করেন এরকম উইসিউইগ এডিটরও হতে পারে, তাই না? তো এই এপিসোডে আমরা প্লাগইন থেকে কিভাবে মেটা বক্স বা মেটা ফিল্ড তৈরি করতে হয় এবং সেখানে আমরা কিভাবে মেটা ভ্যালু ইউজারের কাছ থেকে কালেক্ট করবো এবং সেগুলো সেভ করবো বা সেগুলো ডিসপ্লে করবো, এইসব জিনিসপত্র নিয়ে আলোচনা করবো। ওকে, অলরাইট গাইস, টেক কেয়ার, বাই বাই।